ওয়েলকাম টু কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আজ আমরা সিম্পলিফিকেশনের বা সরলীকরণের কিছু প্রবলেম ম্যাথ সম্পর্কে নিয়ে আলোচনা করব। প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে সেটা দেখা যাচ্ছে যে 4^61, 62, 63, 64 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য। এমন অঙ্ক যদি থাকে, প্রথমে আমার কী করতে হবে, এই যে পুরো সংখ্যাটা থেকে আমার কমন নেওয়ার চেষ্টা করতে হবে। কী কমন নেওয়াবো সেটাই দেখি কী কমন নেওয়া যায়। তো প্রথমে আমার তাহলে কমন কী নেওয়া যায়, পুরো সংখ্যা থেকে 4^61 কমন নিলাম। 61 যদি কমন, তাহলে এখানে কি থাকছে 4^0। তারপরেরটা তাহলে থাকছে 4^1, পরেরটা থাকছে 4^2, পরেরটা থাকছে 4^3। তাহলে কি দেখা যাক কবার চাই 61 4^1 4^0 মানে এর মান সবসময় 1 হবে, যোগ 4^1 এর মান 4, 4^2 মানে 4 স্কোয়ার 16, এটা 4 কিউব করলে কত হয় 64। 4^61, তাহলে এই যে এটা পুরোটা কত হয় 64, আর এটা যোগ করলে হবে তোমার 0 7 70, 0 7 80, 80 আর 5 85, এখানে হচ্ছে 85কে আমরা ভেঙে ফেলে দেখি কেমন কী হয়। 85কে ভাঙলে 17 গুণ 5 হয়, 85 ভাঙলে 17 গুণ 5 হয়। তাহলে এই যে এই পুরো সংখ্যাটা 17 এবং 5 এই দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। 17 এবং 5 এই দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। পরেরটা যেটা দেওয়া আছে 1/20, 1/30, 1/42, 56, 72, 90, 110, 132 এটার মান বের করতে বলছে, সংখ্যাটার মান। তাহলে এই সংখ্যাগুলোর মান বের করতে হলে কী করতে হয়, আগে নিচেরগুলোকে আমরা দেখে নিই। 1/20কে আমরা কীভাবে লিখতে পারি, 4 গুণ 5 লিখতে পারি 20কে, যোগ 1/30কে আমরা কীভাবে লিখতে পারি 5 গুণ 6, 42কে লিখতে পারি 6 গুণ 7, 56কে লিখতে পারি 7 গুণ 8, 72কে লিখতে পারি 8 গুণ 9, তারপরে 90কে লিখতে পারি 9 গুণ 10, 110কে লিখতে পারি 10 গুণ 11, আর 132কে লিখতে পারি 11 গুণ 12। ঠিক আছে, তাহলে এই যে এখানে দেখা গেল যে প্রত্যেকটা পাশাপাশি সংখ্যা দ্বারা গুণফল হয়েছে, তাহলে এবারটা এগুলোকে কী করা যেতে পারে, এগুলোকে এটাকে এইভাবে লিখে দিই 1/4 মাইনাস 1/5, এটাকে এইভাবে লিখলাম, তাহলে এটাই আসলো। আচ্ছা, এটা এইভাবে লিখলাম, এটা দেখে নিই এটা এইভাবে হয় কি না। তাহলে 1/4 মাইনাস 1/5 যদি করি আমরা, তাহলে কি হয় 4 5 নিচে হয় 20, এখানে হয় 5 বিয়োগ 4 সমান 1/20। আচ্ছা, এই যে দেখা গেলো এটাকে আমরা এইভাবে লিখলাম, তার মানে আমার এটা থেকে আমরা যদি যাই তাহলে 1/20, তাহলে এই যে আমরা যদি এটা লিখি, এটা থেকে আমার এই যে 1/20 এটাও পাওয়া যায়। তাহলে প্রত্যেকটা সেই একইভাবে লিখে নিই, প্লাস এটা হবে 1/5 মাইনাস 1/6, প্লাস আছে প্লাস 1/6 মাইনাস 1/7, প্লাস 1/7 মাইনাস 1/8, প্লাস 1/8 মাইনাস 1/9, প্লাস 1/9 মাইনাস 1/10, তারপরে এটা হবে প্লাস 1/10 মাইনাস 1/11, তারপরে এটা হবে প্লাস 1/11 মাইনাস 1/12। এবারে দেখা যাচ্ছে যে এই যে মাইনাস 1/5 আর প্লাস 1/5 এই দুটো কেটে যাচ্ছে, 1/6 কাটছে, 1/7 1/7 কাটছে, 8 8 কাটছে, 9 9 এটাও কাটছে, 10 10 কাটছে, 11 কেটে যাচ্ছে, -11 কাটছে। তাহলে থেকে গেল কি আমার এই যে এখানে আছে 1/4, আর এই যে শেষে আছে -1/12। তাহলে এটা কী হবে, লসাগু করলে হবে 12, 4 3 বিয়োগ 1, তার মানে হচ্ছে তোমার 2/12 ইকুয়াল টু এটা কাটলে কত হবে 1/6। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আরও দুটো আছে দেখি এই দুটো কেমন কী বলেছে দেখি। বলছে যে 1 প্লাস, এটা যেটা বলেছে 1 প্লাস 1/3
ইন্টু 1 প্লাস 1/4 ইন্টু 1 প্লাস 1/5 ইন্টু 1 প্লাস 1/6, এটা ডট ডট গিয়ে 1 প্লাস 1/11, 1 প্লাস 1/n দেওয়া আছে। তাহলে এর মান কত বের করতে পেরেছি। আচ্ছা, এগুলোকে তাহলে আমার লসও করে দিই, কী হয় দেখি। এটা লসও করলে কত হবে আমার 3, আর এখানে হবে 3 যোগ 1, এখানে কত হবে 4, তাহলে 4 যোগ 1, এখানে কত হবে নিচের লসও 5 যোগ 1, এটার লসও কত হবে 6 যোগ 1, এটা ডট 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 গিয়ে তাহলে এখানে কী হবে n লসাগু হবে, n গুণ করে হবে n প্লাস 1। আচ্ছা দেখি এখানে ওপরে 4/3, এখানে ইন্টু, এসব গুণ আছে মাঝে ইন্টু দিলাম, এটা হবে 5/4 ইন্টু, এটা হবে 6/5 ইন্টু, এটা হবে 7/6, ডট 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 গিয়ে আবার হবে n প্লাস 1/n। তাহলে এটা কী হবে, একটা জিনিস দেখা যায়, 4 এই 4 কাটলো, 5 এই 5 এই 6 এই 6 কেটে গেল। একটা জিনিস খেয়াল করা দেখা যাবে যে প্রত্যেকটা সংখ্যার ওপরেরটা আর পরের সংখ্যার নিচেটা কেটে যাচ্ছে, প্রত্যেকটা সংখ্যার ওপরেরটা পরের সংখ্যার নিচেটা কাটছে, এটার সাথে এটা কাটলো, এটার সাথে এটা কাটলো। তাহলে আমাকে কাটতে 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 গিয়ে নিচে গিয়ে একদম এখানে শেষ সংখ্যায় গিয়ে এর আগের যে সংখ্যা থাকবে তার ওপরেরটা আর নিচে n এটা কেটে যাবে। তাহলে আমার উপরে কী থাকবে, এই যে এটা পড়ে থাকবে, তাহলে কী পড়ে থাকবে n প্লাস 1 পড়ে থাকবে। কী হলো, প্রত্যেকটার ওপরেরটা প্রথম সংখ্যার ওপরেরটা আর পরের সংখ্যার নিচেরটা দিয়ে কেটে যাচ্ছে। এইভাবে এখানে 5 আর এই 5 কাটলো, এইভাবে প্রথম সংখ্যা 6 আর পরের সংখ্যার নিচেরটা 6 কেটে গেল। এই একইভাবে কাটতে 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 গিয়ে এর আগে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটার ওপরেরটা আর এর নিচে n এটা কেটে যাবে। তাহলে কি হবে, ওপরে তাহলে আমার পড়ে থাকবে n প্লাস 1, তাহলে n প্লাস 1 থাকলো, আর নিচে আমার এই যে এখানে এই যে এখানে পড়ে আছে 3, তাহলে এই 3টা হলো। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, যেটা n প্লাস 1/3, এটাই হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, পরেরটা দেখি কীভাবে। এই যে আগে একটা সিম্পলিফিকেশন যেমন করলাম, এই যে এই অঙ্কটা এই একই টাইপের, এটাও দিয়েছে, এটা তাহলে এটা কী হবে এটা দেখি। এটা করা গেছে, এই যে 1/1 কী করা যেতে পারে, বা 1/1 মাইনাস 1/4 করে দিয়ে এটা একটা আসবে, প্লাস 1/4 মাইনাস 1/7, প্লাস 1/7 মাইনাস 1/10 প্লাস 1/10 মাইনাস 1/13 প্লাস 1/13 মাইনাস 1/16। আচ্ছা, এইভাবে যে করলাম তাহলে দেখি এখান থেকে ওটা আসে কিনা, ওটা থেকে ওটা আসে কিনা, তাহলে আমার দেখে দিতে হবে। তাহলে 1 বিয়োগ 1/4, তাহলে আমার এখানে 4 লসাগু, 4 বিয়োগ 1, তো আমার 3/4। এখন দেখা যাচ্ছে যে আমার এ দুটো যদি গুণ করি তাহলে 4 হতো, উপরে 1/4, আমার এটার থেকে আমার আসছে কত 1/4 আসে, কিন্তু আমার এই যে এটার থেকে আসলে কত 3/4। তাহলে আমার এখান এটা থেকে আসলে আমার কত 3/4। এই যে এটা খেয়াল রাখতে হবে, এটা 3/4 যখন আসলো তাহলে আমার এটা তাহলে পুরোপুরি হলো না কিন্তু। ঠিক আছে, তাহলে এটা আমার একটা কাজ করতে হবে, যে এখানে এই 3/4 আসলে এটা আসবে তোমার এটা আসবে 28, 3/28 আসবে, এটা আসবে 3/70, এটা আসবে 3/130, এইভাবে আসবে। তাহলে ওপরে সবকটা 3 থেকে যাবে। তাহলে আমার কী করতে হবে, উপরে 3টা সরাতে গেলে আমার ওপর 1/3 কমন নিতে হবে। 1/3 যদি কমন নিই, আমার এটা ছিল, এটার মান আসলে কত 3/4, এটা 3/4 ছিল, এটাতে এই যে 3/4 ছিল, এটা থেকে যদি আমি 1/3 যদি কমন নিই তাহলে আমার এটা আসে কত 1/4 আসে। এটা এই 3/4 থেকে যদি 1/3 যদি আমি কমন নিই তাহলে কত আসে 1/4। তাহলে সেই 1/4টা এই যে উপরে আসলে এবারটা, তাহলে এখানে আসলো আমার এবারে এটা যদি কমন নিই তাহলে এটা চলে আসলো, তাহলে 1 বিয়োগ 1/4, তারপরে প্লাস 1/4 বিয়োগ 1/7, প্লাস 1/7 বিয়োগ 1/10, প্লাস 1/10 বিয়োগ 1/13, প্লাস 1/13 বিয়োগ 1/16। ঠিক আছে, তাহলে এই যে 1/3 কমন নাও, তাহলে এই যে প্রত্যেকটা এই যে ওপরে যে 3 করে সে ডিফারেন্স থাকে, সেই ডিফারেন্সটা উঠে গেল। এই যে এখান থেকে আমার সেই জন্য কী করলাম 1/3 কমন নিয়ে নিলাম। তাহলে আমার কী হবে 1/4 কাটলো, 1/7 কাটলো, 10 কাটলো, 13 কাটলো। তাহলে প্রথমে আমার থাকলো কি, এখানে 1/3 কমন আছে, প্রথমে থাকলো 1, তারপর এখানে আছে -16, 1/16, 1/3,
এটা লসাগু করলে কথা হবে 16, মানে 16 বিয়োগ 1, তাহলে 1/3 ইন্টু 15/16, এটা কাটলে কথা হবে 5, তাহলে 5/16, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।